আজকের খেলার আলোচ্য বিষয় হলো ৮০ দশকের সিনেমা, যার নাম হলো বেদের মেয়ে জ্যোৎস্না। বাংলা সিনেমার একটা কমন ডায়লগ দিয়ে আজকের সিনেমা শুরু করা যাক। अरे बस कर भाई और पागल करके पीछे छोड़ दे। सॉरी 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 সিনেমার শুরুতে দেখা যায় এক রাজার মেয়েকে সাপে দংশন করিয়াছেন। তাকে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে এবং একটা চিঠি প্রদান করা হয়েছে, যেখানে লেখা হয়েছে এই মেয়েকে যে বাঁচাতে পারবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা প্রদান করা হবে। আর সেই মেয়েকে পেয়ে যান এই দুইজন বেদে। কিন্তু তাদের কোনো সন্তান না থাকায় সেই মেয়েকে সুস্থ করে তাদের কাছেই রেখে দেন এবং জ্যোৎস্নাকে সাপ খেলার একটা মাস্টার বানিয়ে ফেলে। তারা জ্যোৎস্নাকে একটা বেদের মেয়ে বানিয়ে ফেলেন এবং তাকে সাপ খেলার প্রশিক্ষণ দিয়ে সাপুড়ে বানিয়ে ফেলেন। আর ইনি হলেন আমাদের রাজকুমার, যার দায়িত্ব সারা রাজ্য ঘুরে বেড়ানো এবং প্রজাদের সেবা করা। কিন্তু তিনি সেবার নামে শুধু জ্যোৎস্নার পিছন নেয়। আর আমাদের রাজকুমার সবসময় জ্যোৎস্নার পিছু পিছু থাকে এবং সুযোগ খুঁজতে থাকে কখন মাস্তানরা এসে নায়িকাকে উত্তপ্ত করবে এবং নায়ক তাদেরকে মেরে নায়িকার সামনে হিরো সাজবে। রাজকুমারের এই ফাইট দেখে জ্যোৎস্নাও রাজকুমারকে ভালোবাসতে শুরু করে দেন। এদিকে রাজা উজিরের কন্যার সাথে রাজকুমারের বিয়ে ঠিক করে ফেলেন। উজিরের কন্যা রাজকুমারের কাছে যেয়ে বলেন, আমি তোমার বউ হতে চলেছি। কিন্তু রাজকুমার এক নারীতে আসক্ত, তিনি জ্যোৎস্নাকে ছাড়া আর কাউকে চান না। হঠাৎ এই সময় রাজকুমারকে সাপে দংশন করিয়া দেন। এরপর রাজা সব সাপুড়িকে ডেকে এনে বলেন, আমার ছেলেকে যে বাঁচাতে পারবে সে যা চাইবে আমি তাই দিতে রাজি। রঙ্গরাজ, সবার সামনে কথা দিচ্ছি, যদি আমার পুত্রকে তুমি ভালো করতে পারো তাহলে তুমি যা চাইবে আমি তাই দেব। এ কথা শোনার পরে জ্যোৎস্না তার জীবন বাজি রেখে রাজকুমারকে বাঁচিয়ে ফেলেন এবং রাজাকে বলেন, আমি আপনার ছেলেকে বিয়ে করতে চাই। আমাদের রাজা এই বিয়ে কোনোদিন মানতে পারবে না, তিনি তাদেরকে রাজ্য থেকে বহিষ্কার করে দেন। এদিকে আমাদের রাজকুমার সুস্থ হওয়ার পরে জ্যোৎস্নাকে খুঁজে বের করে এবং তাকে বিয়ে করে রাজ্যে চলে আসেন। কিন্তু আমাদের রাজা এতটাই নিষ্ঠুর যে এ বিয়ে মানতে না পেরে তিনি তার ছেলেকে মৃত্যুদণ্ড দিয়ে দেন। আর মহারানী তার সন্তানকে নিজের চোখে মরতে দেখতে পারবেন না, তাই তাদেরকে বনবাসে পাঠিয়ে দেন। রাজকুমার এবং জ্যোৎস্না এমন রাজ্যে এসে বসবাস করা শুরু করে দেন যেই রাজ্যের রাজা হলেন বেদের মেয়ে জ্যোৎস্নার আসল বাপ। এদিকে আমাদের ভিলেন ছদ্মবেশে সেই রাজ্যে চলে আসে এবং রাজকুমারকে খুঁজে পান। জ্যোৎস্নার জন্য তাকে যে মার খেতে হয়েছিল তার বদলা নেওয়ার জন্য ওই রাজার রাজ্য থেকে তিনি স্বর্ণ মুদ্রা চুরি করে রাজকুমার এবং জ্যোৎস্নার ঘরে রেখে দিয়ে আসেন এবং রাজাকে যে বলেন, এই যে নতুন কাঠুরি এসেছে তিনি এইগুলো চুরি করেছেন। একথা শুনে রাজা রাজকুমারের বাড়িতে তল্লাশি শুরু করেন এবং স্বর্ণ মুদ্রা পেয়ে যান। তারপরে রাজকুমারকে ফাঁসির আদেশ দিয়ে দেন। এদিকে রাজকুমারের মা সবাইকে জানিয়ে দেন রাজকুমার জীবিত আছে এবং তাকে খোঁজার জন্য লোক পাঠিয়ে দেন। তারা খুঁজতে খুঁজতে যে দেখেন রাজকুমার অন্যের কারাগারে বন্দী আছেন, তার উপর খুনের দায় লেগে আছে। তাকে বাঁচাতে চাইলে তিনি বলেন, আমার জ্যোৎস্নাকে আগে বাঁচাতে হবে। এদিকে ভিলেন জ্যোৎস্নাকে উঠিয়ে নিয়ে যাচ্ছিল, কিন্তু তাকে বাঁচিয়ে নিল আমাদের এই মহিলা আপা। এবার রাজকুমারকে আদালতে নিয়ে আসা হলো এবং তার উপরে খুনের দায় থাকায় তাকে মৃত্যুদণ্ড ঘোষণা করা হলো। তাহলে আগামীকাল সূর্যোদয়ের আগেই তোমার স্বামীর ফাঁসি হয়ে যাবে। একথা শুনে জ্যোৎস্না কোনোভাবেই মানতে রাজি নন। তিনি অনেক রিকোয়েস্ট করতে থাকেন, কিন্তু রাজা সাহেব বলেন এখানে সাক্ষী দরকার, সাক্ষী ছাড়া তাকে মুক্তি দেওয়া কোনোভাবেই সম্ভব না। এক পর্যায়ে জ্যোৎস্না বলে দিলেন তিনি হলেন একজন রাজকুমার, তিনি এই চুরি করতে পারেন না। এদিকে রাজকুমারের বাবা জানতে পারে রাজকুমার জীবিত আছেন, তিনি একটা কারাগারে বন্দী আছেন খুনের দায়ে। একথা শোনার পরে রাজা দৌড়ে চলে গেলেন তার ছেলেকে বাঁচাতে। তারপর রাজা বলতে থাকেন, আমার ছেলেকে এক্ষুনি মুক্তি দাও। কিন্তু বিচারক বলে ওঠেন তাকে নির্দোষ প্রমাণ না করতে পারলে তাকে মৃত্যুদণ্ড দেওয়াই হবে। হঠাৎ করে রাজার লোক কোথা থেকে ভিলেনকে ধরে আনেন এবং প্রমাণ করে দেয় রাজকুমার হত্যাকারী নয়, ভিলেন ষড়যন্ত্র করে তাকে ফাঁসিয়েছেন। বিচারক একথা শুনে রাজকুমারকে মুক্তি দিলেন এবং ভিলেনকে মৃত্যুদণ্ড দিয়ে দিলেন। এ সময় জ্যোৎস্নাকে
যারা লালন পালন করেছে তারাও হঠাৎ চলে আসেন এবং এসে বলেন, আমরা তোকে কুড়িয়ে পেয়েছি, আমরা তোর মা বাবা নই। এদিকে বিচারক বলে ওঠেন, তোমরা তাকে কোথায় পেয়েছো? আমি ছোটবেলায় তাকে নদীতে ভাসিয়ে দিয়েছিলাম। জ্যোৎস্নাকে যারা লালন পালন করেছে তারাও বলতে শুরু করেন, আমরা তাকে ভেলাতে পেয়েছিলাম, এটা আপনারই মেয়ে। পৃথিবীতে কোনো সমস্যার সমাধান না থাকলেও বাংলা ছবির শেষে সকল সমস্যার সমাধান পাবেন। আর এভাবেই শেষ হয়ে যায় আমাদের আজকের সিনেমা। এই সিনেমা দেখে যদি কেউ সাবস্ক্রাইব না করেন তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে।